গেট অ্যান্ড পশ্চার যেগুলো ছিল ওখানে আমি অনেকগুলো লিস্ট দিয়েছিলাম, ওই লিস্টে কার কি রিজন আছে গেট আর পশ্চার গুলো একবার লেখো, ঠিক আছে, পাশে লিখে নাও। সো তোমার গেট গুলো ছিল, কথা হচ্ছে কেন বেকার, সকালবেলা গলাটাকে জোরে চেল্লানো করাচ্ছ। সো হচ্ছে গিয়ে গেট লেখো, কি কি গেট লিখেছিলে দেখো, এখানে আমার হেমিপ্লেজিক গেট লিখেছো, ওগুলো লেখা আছে কিনা দেখো, আর যদি না লেখা থাকে আমার পাশে পাশে টোকো, অত ভাবতে হবে না, লেখো চুপচাপ লেখো যা যা গেট আছে। সো দেয়ার উইল বি সাম গেটস, ওকে, দেয়ার যত বড় হবে লাইক ইন ইউর ফাইনাল ইয়ার দেয়ার উইল বি 15 16 12 13 types of gate, different type of gates and different questions will be coming from there, but for now 7 to 8 is enough. তো পরপর লেখো, হেমিপ্লেজিক গেট, ফার্স্ট ইজ হেমিপ্লেজিক গেট, the cause is actually UMN lesion, upper motor neuron lesion, লেখো। Then scissoring or spastic diplegic gait or spastic gait, লিখেছো? হেমিপ্লেজিক লেখো। Then there is spastic, হেমিপ্লেজিক হয়ে গেল, স্প্যাস্টিক হয়ে গেল, তারপর নিউরোপ্যাথিক লেখো, নিউরোপ্যাথিক। দেন মায়োপ্যাথিক, দেন অ্যান্টালজিক লেখো, ANTALGIC, অ্যান্টালজিক গেট। দেন লেখো নেক্সট আছে অ্যাটাক্সিক গেট, অ্যাটাক্সিয়া যেটা তোমরা অলরেডি জানো, অ্যাটাক্সিক গেট। দেন তারপরে লেখো আরেকটা আছে কোরেইফর্ম, CHOREI, কোরেইফর্ম, FORM, কোরেইফর্ম গেট, ওকে, কোরেইফর্ম, CHOREI, FORM, and last Parkinsonian gate, Parkinsonian. Okay, so for now this 7 to 8 is enough. Okay, so the thing is when you will be studying your CNS in your theory classes, multiple details এখানে ওখানে হয়ে যাবে, ঠিক আছে, বাট ইন ইউর প্র্যাকটিক্যাল জাস্ট 1 or 2 বেসিক রিজনস, ওকে, যেগুলো পাশে তোমাদের জানা উচিত, যাতে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলতে পারো। সো উই উইল বি ডিসকাসিং দ্য নট ডিসকাসিং, জাস্ট আই উইল বি মেনশনিং দ্য কজেস, তোমরা পাশে পাশে লিখবে। লেখো হেমিপ্লেজিক গেট, হেমিপ্লেজিক গেট ইজ ডিউ টু আপার মোটর নিউরন লেশন, UMN lesion, হেমিপ্লেজিক হলো। দেন তাড়াতাড়ি লেখো স্পাস্টিক গেট, স্পাস্টিক গেট ইজ অ্যাকচুয়ালি, এটার আরো নাম আছে, স্পাস্টিক ডাইপ্লেজিক, another name is scissoring, scissoring মানে পাটা হাঁটার সময় এরকম ক্যাঁচির মতো এরকম বেঁকে যায়, ঠিক আছে, সো দ্যাট ইজ ডিউ টু স্প্যাস্টিসিটি অফ দ্য ডিস্টাল মাসেলস, ঠিক আছে। কি লিখবে, তো এটার মানেটা কি, তো তোমাদের মানেগুলোও জানতে হবে, হট করে কেউ এসে বলে দিল মানে জিজ্ঞেস করলে তো বলতে পারবে না যে আচ্ছা হোয়াট ডু মিন বাই স্প্যাস্টিক গেট, তখন তুমি কি বলবে, সব বলে দেবো। So spastic gait, spastic diplegic, that is bilateral spasticity of lower limbs, okay, so lower limbs, so most of the times you will see the gait mane ki walking, chola, so the gait is mostly affecting your lower limbs, okay, upper limbs o korbe but khub kom, most probably and mostly they will be affecting your lower limbs mostly, okay, so diplegic gait বা spastic diplegic gait or scissoring gait all have the same meaning, the cause is bilateral spasticity of lower limbs, okay. Then next হচ্ছে neuropathic, very easy to understand, any kind of neuropathic, any kind of neural diseases। এইবার neuropathic gait হচ্ছে নরমালি আমরা কি দেখতে পাই neuropathic gait-এ, paralysis of our dorsiflexors, paralysis of dorsiflexor, so neuropathic can have different kind of regions, all the nerves are there, তো ওইখানে স্পেসিফিক কিছু বলা নেই, ওকে, সো what happens, paralysis of dorsiflexors, dorsiflexion এগুলো তো পড়েছো অ্যানাটমিতে, dorsiflexor, ওকে। নেক্সট নিউরোপ্যাথিক এর পর আসবে মায়োপ্যাথি, মায়োপ্যাথি মিন্স মায়ো মানে মাসেল, প্যাথি মানে প্রবলেম, পেন, সো মায়োপ্যাথিক পেন মানে মাসেলের জনিত কোনো সমস্যা, মাসেলের জন্য কোনো প্রবলেম, মায়োপ্যাথিক পেন, মায়োপ্যাথিক পেন হলে আমার গেটও সেরকম হবে। সো মায়োপ্যাথিকের কজ হচ্ছে সেম, উইকনেস অফ প্রক্সিমাল মাসেলস, কি ধরনের প্রক্সিমাল মাসেলস,
pelvic or hip muscles, proximal pelvic girdle or hip muscles of your hip. So what happens, এইখানে আমার weakness আছে, so your below, okay, the remaining part of your legs, they will not get enough power because আমার বেস যেখানে সেটাই আমার উইক। সো আমি যখন হাঁটবো আমি কোনো পাওয়ারই পাবো না, মাই মাসেল পাওয়ার উইল বি লস্ট অফ মাই লোয়ার লিম্ফ। ওকে, সো আমার হবে মায়োপ্যাথি মানে আমার পেন হবে, আমার হাঁটতে গেলে পেন হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য কজেটিভ রিজন ইজ অলসো পেন। ওকে, কি হয়, উইকনেস অফ প্রক্সিমাল পেলভিক গার্ডেল অর হিপ মাসেলস, এটা হয়। মায়োপ্যাথি রিজন প্রচুর হতে পারে, সেটা তোমরা যখন ডিটেল পড়বে তখন জানবে, স্পেসিফিক্যালি ইন প্যাথোলজি অ্যান্ড ইন ইউর সিএনএস সামটাইমস। তো তারপরে পার্কিনসনিয়ান গেট, ভেরি ইজি, পার্কিনসনিজম, এটা কিছু বলার নেই। And finally antalgic gait is typically pain due to any kind of pain. Okay, antalgic gait, any kind of pain, that is actually called as frontal gait disorder. এটা কি ডিটেইলে তোমরা থিওরিতে পড়বে, that is also called as frontal gait disorder, that is antalgic, ANTALGIC, মানে যে কোনো পেইন রিলেটেড। ওকে, সো ফ্রন্টাল গেট ডিসঅর্ডার, ওকে, ওখানে হয়। এন্ড নেক্সট হচ্ছে অ্যাটাক্সিক গেট, ইউ অল নো ইন প্রিভিয়াস ক্লাস, সেরিবেলার অ্যাটাক্সিয়া, সেন্সরি অ্যাটাক্সিয়া, ওগুলো তোমরা সবাই জানো। সো আইদার সেরিবেলার লিশন অর এনি কাইন্ড অফ সেন্সরি প্রবলেমস, ওকে, নিউরোপ্যাথি প্রবলেমস, তো ওটা তোমরা বলতে পারবে। নেক্সট আরেকটা আছে ফাইনালি অ্যাপ্রাক্সিক গেট, যেটা ওটাই হচ্ছে তোমার ফ্রন্টাল গেট ডিসঅর্ডার, আর ওটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্টালজিক অলসো। ওকে, পেন ইন লোয়ার লিম্ব নরমালি হয়। সো পেন ইন কোথায় হবে, লোয়ার লিম্ব। নরমালি আমার গেটে প্রবলেম মানে ম্যাক্সিমাম সময় আমার লোয়ার লিম্বে প্রবলেম। সো এখানে একটা জিনিস আমি লিখিনি, হ্যাঁ, এই ফ্রন্টাল গেট যেটা লিখেছে ওটা অন্য হবে, আমার অ্যাপ্রাক্সিক গেট। ওকে, সরি মাই ব্যাড, আমি সেটাই ভাবছি কিছু একটা প্রবলেম হচ্ছিল। লোয়ার লিম্বে যখন তোমার প্রবলেম হবে দেন ইট ইজ অ্যান্টালজিক গেট। ওকে, বাইলেটারাল লোয়ার লিম্বে আমার প্রবলেম হতে পারে। অ্যাপ্রাক্সিক বলে একটা হয়, এপি আর অ্যাপ্রাক্সিয়া তোমরা সব পড়বে নিউরোলজিতে। সো অ্যাপ্রাক্সিয়া, সো দ্যাট মিন্স অ্যাপ্রাক্সিক গেট। ওকে, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইয়োর ফ্রন্টাল গেট ডিসঅর্ডার, FRONTL, ফ্রন্টাল গেট ডিসঅর্ডার। সো দ্যাটস ইট, এরকম 7-8টা তোমাদের আছে, এনাফ। এইগুলো তুমি নামগুলো বলতে পারলে আর একটা দুটো কজ যদি বলে দিতে পারো, দ্যাটস এনাফ। বাকি তোমরা থিওরিতে ডিটেইলে আরো করবে। নেক্সট মুভিং অন টু ইয়োর পশ্চারস। নাও পশ্চারস তোমরা অনেক কিছু জানো। নাও হোয়াট ইজ লর্ডোসিস, আগের দিন আমায় জিজ্ঞেস করেছিল কেউ। লর্ডোসিস ইজ অ্যাকচুয়ালি কার্ভেচার, anteroposterior curvature in two places. ওকে, একটা লোয়ার ব্যাক, একটা সার্ভাইকাল রিজিয়ন, টু প্লেসেস যখন তোমার anteroposterior curvature হবে, that thing will be called as lordosis, LORDOSIS. along with lordosis you also have kyphosis and scoliosis, এগুলো তোমরা সব জানো, ওগুলো আলাদা করে বলার দরকার নেই। also there will be another things like pot belly, এসবগুলো তোমরা সবই জানো কি হয়। 4 or 5 are there, that's not so common, okay, in your case। তো সেগুলো আমরা একটু দেখবো। মনে করো আগে দিন লিখেছিলে ডিকর্টিকেট পশ্চার, সো দ্যাটস পশ্চার, হ্যাঁ, ডিকর্টিকেট। সো হোয়াট ডু ইউ মিন বাই ডিকর্টিকেট? দ্যাট মিন্স ইওর ফ্লেক্সর মাসেলস, ফ্লেক্সর কম্পার্টমেন্ট মাসেলগুলোতে প্রবলেম আছে। ওকে, সো ডিকর্টিকেট এটা কোথায় হবে? দিস ইজ ডিউ টু লিশন অ্যাবাভ রেড নিউক্লিয়াস। নাও রেড নিউক্লিয়াস একটা আছে, ঠিক আছে, আমাদের তোমরা সব সিএনএস এ পড়বে। নাও দ্য থিং ইজ এখানে অনেক টার্ম আছে, এখানে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, প্যারামিডাল ট্র্যাক্ট, তোমরা যেগুলো জানো। সো একটু মনে ভেবে পড়বে, লাইক কর্টিকোস্পাইনাল, when you are talking corticospinal, that means the fiber is going from cortex to your spinal cord. ঠিক তেমনি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো তোমরা সব পড়বে, কিভাবে রিলেট করবে, how will you remember the names, you don't need to mug it up. Okay, spinothalamic means starting from spine and going into thalamus. Okay, similarly এই যে রেড নিউক্লিয়াস বলছি, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ট্র্যাক্ট থাকে। রেড মানে আমরা কি বলি, রুব্রা। সো রুব্রোস্পাইনাল, তাই তো, রুব্রোস্পাইনাল ছিল, এরকম রুব্রো দিয়ে ওগুলো আছে। এন্ড এই তো এরকম ভাবে রিলেট করে পড়বে। সো যে রুব্রোস্পাইনাল যেটা বলছি, ওই যে রুব্রো, ওটাই হচ্ছে রেড নিউক্লিয়াস। ওকে, সো অ্যাবাভ লিসন, এনি লিসন অ্যাবাভ ইওর রেড নিউক্লিয়াস, ইট উইল বি ডেসিমেটেড অ্যাজ ডিকর্টিকেট পশ্চার, যেটা হচ্ছে আমার ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসেল গুলোকে, অল দ্য ফ্লেক্সর মাসেলস আর এফেক্টেড। দেন ডিকর্টিকেটের মতো আরেকটা আছে ডিসেরিব্রেট, CEREBRAT, দ্যাট ইজ এনি লিসন
below red nucleus, and if that was flexor, in here extensor. So all the extensor group of muscles are affected. Okay, so that's your decorticate. তো তোমাকে তো বলতে হবে, হট করে দিকে জিজ্ঞেস করো হোয়াট ইজ ডিকর্টিকেট, ওকে, তো তোমাকে বলতে হবে, তো তখন এগুলো বলবে। ওকে, বাকি থিওরিতে তো তোমাদের হবে। নাও থিওরি থেকে উই ক্যান নট অ্যাকচুয়ালি সিঙ্গুলারলি আন্ডারস্ট্যান্ড এনিথিং, ওখানে অনেক বড় ফান্ডা আছে। এখানে তোমার প্র্যাকটিক্যালি অ্যান্সার দেওয়ার জন্য দিস থিংস উই উইল বি নিডিং। নেক্সট লেখো ডিকর্টিকেট, ডিসেরিব্রেট হয়ে গেল। নেক্সট এবার ডিকর্টিকেট পশ্চারের অ্যাবাভ রেড নিউক্লিয়াসে তো বলেছি। সো অ্যাবাভ যখন রেড নিউক্লিয়াস হচ্ছিল, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট? লিশন তো হয়ে গেল, বাট হোয়াট উইল আই নোটিস? হোয়াট উইল আই নোটিস? উই উইল নোটিস প্রবলেম ইন ফ্লেক্সর কম্পার্টমেন্ট মাসেলস, অ্যান্ড অলসো আর কি হয়, দিস ইজ অলসো বিকজ অফ লিশনটা কি হয়, ড্যামেজ। ওকে, একটা ড্যামেজ হয়, সেরিব্রাল লিশন হবে। লিশনটা কোথায় হবে? সেরিব্রাল হেমিস্ফিয়ারের ইন্টারনাল ক্যাপসুল আছে, তোমরা অ্যানাটমিতে পড়েছো। সো ড্যামেজ ইন ইন্টারনাল ক্যাপসুল, ইন্টারনাল ক্যাপসুল অফ সেরিব্রাল হেমিস্ফিয়ার, ইন্টারনাল ক্যাপসুল তো ওখানে ছিল। নেক্সট ডিসেরিব্রেটে তাহলে কোথায় হবে? মিড ব্রেন অ্যান্ড আপার ব্রেন স্টেম। ওকে, এই যে ভালো করে ভাবো, রেড নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াসের উপরে আমার এগুলো আছে, অ্যাবাভ দ্য রেড নিউক্লিয়াস। ওকে, দেয়ার ইজ দোজ আদার থিংস লাইক ইয়োর সেরিব্রাল হেমিস্ফিয়ার, ইন্টারনাল ক্যাপসুল, এগুলো তো রেড নিউক্লিয়াসের উপরেই থাকবে। সো অ্যাবাভ রেড নিউক্লিয়াস, কি করে মনে রাখবে? অ্যাবাভ রেড নিউক্লিয়াস হলে আমার সেরিব্রামের মধ্যে ওখানে গুলো হবে, লাইক সেরিব্রাল হেমিস্ফিয়ার and lesion also in internal capsule. But যখনই বিলো চলে আসবে, ওর নিচে কি আছে? ব্রেন স্টেম and spinal cord. So mid brain or upper brain stem, that will be due to decocerebrate posture affecting the extensor group of muscles. Lesion is below the red nucleus, exactly where upper brain stem, or তোমাদের লেভেলে শুধু ব্রেন স্টেম লেখো, ব্রেন স্টেম and ব্রেন স্টেমের সাথে তার নিচে কি ছিল? একটা মিড ব্রেনও ছিল। স্পাইনাল কর্ড লিখবে না, হ্যাঁ, মিড ব্রেন and ব্রেন স্টেম। সো অ্যাকচুয়ালি ব্রেন স্টেম আর মিড ব্রেন আমাদের ওভারল্যাপ করে খানিকটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওপিস্থোটোনাস। ওপিস্থোটোনাস হচ্ছে ওপিস্থোটোনাস, OPISTHO, ওপিস্থোটোনাস। ওপিস্থোটোনাস মিন্স your posture, your back will be completely এটাকে আমরা অনেক সময় সোয়ে ব্যাক পশ্চারও বলি। সো your back will be protruded like this, okay, পেছন দিকে হেলে থাকবে। কেন? দ্যাটস বিকজ অফ সিভিয়ার মাসেল স্প্যাজম। সিভিয়ার মাসেল স্প্যাজম, ওখানে মাসেল স্প্যাজম হয়, সো তোমার ব্যাক স্ট্রেট থাকতে পারে না, মাসেল স্প্যাজমের কারণে মাসেল কন্ট্রাকশন, স্প্যাজম, এন্ড ইওর ব্যাক গোজ লাইক দিস, এরকম ভাবে হেলে থাকবে পেছনে। ওই জন্য অনেক সময় সোয়ে ব্যাক পশ্চার ওটাকে বলে, আগের দিন মনে করো বলেছিল। সো ওপিস্থোটোনাস আর সোয়ে ব্যাক পশ্চার। এবার এটার হচ্ছে গিয়ে রিজন কি হতে পারে? রিজন হচ্ছে গিয়ে অলরেডি বললাম সিভিয়ার মাসেল স্প্যাজম। একটা এক্সাম্পল কি? টিটেনাস। টিটেনাসে হবে, টিটেনাসে আমাদের মাসেল স্প্যাজম রেডিলি দেখা যায়, সো টিটেনাস। নেক্সট উইথ টিটেনাস আর কি হতে পারে বলো? ব্রেন স্টেম আর স্পাইনাল লিশন। সো ব্রেন স্টেম এন্ড স্পাইনাল লিশন, এখানে ব্রেন স্টেম আছে আর এখানে স্পাইনাল লিশন আছে। ওখানে ছিল ব্রেন স্টেম এন্ড মিড ব্রেন, এখানে ব্রেন স্টেম এন্ড স্পাইনাল লিশনস। ওকে, স্পাইনাল, দ্যাটস causing your opisthotonus or sow back posture. Okay, what happens? মানেটা কি? Your due to severe muscle spasm, your back will be protruded posteriorly. Next হচ্ছে আর হেমিপ্লেজিক গেট, যেমন ছিল একটা হেমিপ্লেজিক পশ্চারে থাকবে। এটা খুব ইজি বোঝা। হেমিপ্লেজিকের গেটের রিজন যেটা, পশ্চারের রিজন না, তাই ইউমেন লিশন লিখে নাও। হেমিপ্লেজিক পশ্চার, ইউমেন লিশন, এন্ড ফাইনালি ডিস্টোনিক। আরেকটা আছে ডিস্টোনিক, DYSTONIC। Dystonic posture, that's due to your basal ganglia lesion, BG, basal ganglia, bleed হতে পারে, হ্যাঁ, কোনো ইনফ্রাক্ট হতে পারে। সো বিজি ব্লিড হতে পারে, বিজি ইনফ্রাক্ট হতে পারে, বেসাল গ্যাংলিয়া লিশন। তো এইগুলো, দিস আর দ্য বেসিক্স গেটস এন্ড পশ্চার, যেগুলোর কারণগুলো তোমাদের আমার বলা ছিল। ওকে, থিওরি ক্লাসে আরো ডিটেইলে হবে। নাও দ্য থিং ইজ, এগুলো খুব শর্ট। এবার ইউএমএন লিশন তো বললাম, এবার কি ধরনের ইউএমএন লিশনে, এক্স্যাক্টলি কোন লিশনে, সেগুলো তোমরা থিওরিতে এমনি ডিটেইলে পড়বেই। এটা জাস্ট তোমার পরীক্ষায় বলার জন্য, বাকি তোমরা থিওরিতে হলে বাকি যাবে। ওকে, তো এই হচ্ছে আগের দিনের কাজ। নাও নেক্সট উইল বি মুভিং ইনটু রিফ্লেক্সেস। এবারে এটা আকাশে তোমাদের পড়িয়েছে, তো বলো আমাকে এক্সাম্পল দাও, আমাকে কিছু সুপারফিশিয়াল রিফ্লেক্সের বলো। সুপারফিশিয়াল রিফ্লেক্স কি কি আছে ভেবে ভেবে বলো, দু তিনটে আমাকে বলো। কি? ওকে, আর ওকে, আর ওকে, তো সিস্টেমেটিক্যালি করবে।
ওকে, সো দ্য থিং ইজ ওইভাবে হবে না, অনেক সময় লেগে যাবে তোমরা যেভাবে শুরু করেছো। সো দেয়ার আর cranial nerves and there are spinal nerves. Okay, you know about the reflex arc, যদি তোমরা না জানো তোমাদের খুব শীঘ্রই হবে। There is a stimulus, then there is a receptor, রিসেপ্টরের পরে তোমার অ্যাফারেন্ট নিউরন থাকবে, তারপরে একটা অ্যাকশন সেন্টার থাকবে, ওকে, তারপরে আমার থাকবে ইফেক্টর থাকবে, তারপরে ইফেক্টরের মাঝখানে থাকবে ইফারেন্ট ফাইবারস। এটা একটা রিফ্লেক্স আর্ক হয়। সো এটা তোমাদের সিএনএস এ একদম বলে দেবে, ঠিক আছে। আমাদের এখানে আমরা ওটা স্কিপ করব, উইল বি মুভিং ইনটু this type of reflexes. So there are superficial reflexes and there are deep reflexes. Both can be either cranial or spinal. আবার উল্টোও বলতে পারো, there can be cranial reflexes or spinal reflexes. They can be superficial, deep, and both are superficial and deep. তুমি যেভাবে ইচ্ছে ভাগ লিখতে পারো, the matter is the same. এইবারে আমার কি কি আছে আমরা এক এক করে দেখব। So let's talk about superficial reflexes first. তারপর আমরা দেখব, এই কথা হচ্ছে কেন, দাঁড়াবে, বসে ভালো লাগছে না মনে হয়। আমি জিজ্ঞেস করবো এবারে কোশ্চেন, কোনো ব্যাপার না, কথা বলতে দেখলেই জিজ্ঞেস করবো, বার করে দেবো বাইরে। ইয়ার কি হচ্ছে নাকি এখানে? একটা জিনিস জানো না, মুখে চলে বলতে পারো না, তো কথা কেন আসে? সো উইল বি সিইং সাম সুপারফিশিয়াল রিফ্লেক্সেস এন্ড উইল বি সিইং সাম ডিপ রিফ্লেক্সেস। এত আলোচনা বাইরে কি করবে, দেড়টার পর ছুটি তো। ওকে, সো প্লান্টার রিফ্লেক্স, সুপারফিশিয়াল নিচ থেকে শুরু করবে, একদম বিলো থেকে বা উপর থেকে, ওকে, যাতে মাঝখানে কোনো মিস না যায়, একদম নিচে সুপারফিশিয়াল প্লান্টার রিফ্লেক্স। ওকে, সো রুট ভ্যালু ইজ L5 and S1, লেখো এগুলো। দেন প্লান্টারের পরে আমি উপরে আসছি, এখানে আমার কোথাও কিছু নেই। দেন আমার হচ্ছে কি গ্রয়েন রিজিয়নে চলে আসবো, ক্রিমেস্টারিক রিফ্লেক্স। রুট ভ্যালু ইজ L1, L2. Now this L5, S1, L1, L2, what are they? They are spinal nerves, lumbar, sacral, তাই না? So these are all spinal. Then আমার আছে, বলো কার, হতে পারে আমি যেখান থেকে লিখেছি সেখানে L5 আর S1 ছিল, হতেই পারে। আমি একটা যেখান থেকে করেছি সেখানে এটা ছিল, আমি তো ঢুকে দেখিনি, আর আমি অত এক্সপার্টও নয়। সো আমি যেটা পড়েছি সেটা বলেছি, তুমি যেটা পড়েছো তুমি সেটা লিখবে, আমার কোনো প্রবলেম নেই। Next, bulbo cavernous. If you have read from somewhere that it is S1, S2, you write it, because in my note it's written, so I have written it like that. তো আমার তো সেটাই বলতে হবে না। Next, bulbo cavernous. Okay, as far as I know that's this. তো অন্য হতেই পারে, I don't know. Bulbo cavernous, এখানে একটা মাসেল আছে, সেই মাসেলটা ওখানে আছে। bulbo cavernous রিফ্লেক্স হচ্ছে S3 আর S4, ওকে, রুট ভ্যালু। দেন there is, এবার বাল্বো ক্যাভার্নাস হয়ে গেল, ক্রিমেস্টারিক হয়ে গেল। ওখানে আরেকটা আছে যেটা আমার মিস হয়ে গেছে, ফ্রন্টে আমার ক্রিমেস্টারিক মাসল, ক্রিমেস্টারিক রিফ্লেক্স, বাল্বো ক্যাভার্নাস এন্ড বাল্বো ক্যাভার্নাস রিফ্লেক্স। নেক্সট, পস্টেরিয়রলি আমার একটা অ্যানাল স্ফিংটার থাকে, সো আমার একটা অ্যানাল রিফ্লেক্স হবে, যেটা হচ্ছে আমার S3, S4 অ্যানাল স্ফিংটারের। এখানে তুমি যদি এরকম ভাবে একটা স্টিমুলাস ভাবে ড্র করো, ইট উইল কন্ট্রাক্ট, ওকে। সো এটা অ্যানাল রিফ্লেক্স ইজ S3 and S4। অ্যানাল হয়ে গেল, এইবার উপরে আউট হয়ে এখানে অ্যাবডোমেনে চলে এসো। অ্যাবডোমিনাল রিফ্লেক্স T7 to T12 রুট ভ্যালু, এগুলো জিজ্ঞেস করবে পাশে, সঙ্গে সঙ্গে লিখে নাও, ওকে। দেন অ্যাবডোমিনাল রিফ্লেক্সের উপরে আমার আরো উপরে ওঠো স্ক্যাপুলা, স্ক্যাপুলার রিফ্লেক্স, দ্যাট ইজ L5 to T1, L5 to T1। স্ক্যাপুলার পরে আরো উপরে ওঠো ইন ইউর মাউথ, প্যালেট, প্যালেটাল রিফ্লেক্স। প্যালেটাল রিফ্লেক্সে কি হয়? কন্ট্রাকশন অফ প্যালেটাল মাসেলস, কিছুই না। যে কোনো জায়গায় আমরা যখন রিফ্লেক্স চেক করছি, দেয়ার ইজ কন্ট্রাকশন অফ মাসেলস। প্যালেটাল রিফ্লেক্সে আমার প্যালেটাল মাসেলস কন্ট্রাকশন হয়। এটার এবার এটার রুট ভ্যালু একটু আলাদা আছে, দ্যাট ইজ আ ক্রেনিয়াল রিফ্লেক্স, নট স্পাইনাল, ওকে। রুট ভ্যালু কি? নাও এবার যখনই আমার প্যালেটাল রিফ্লেক্স এখানে হবে ক্রেনিয়াল, সেখানে একটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবারস থাকবে, একটা ইফারেন্ট ফাইবারস থাকবে। সো দ্য অ্যাফারেন্ট ইজ ninth cranial nerve and palatal reflex এর efferent হচ্ছে 10th cranial nerve, okay। So afferent and efferent both are different. Then superficial reflex আর কি আছে? corneal reflex বা চোখে corneal reflex and conjunctival reflex, okay। So cornea conjunctiva both are same. Afferent is 5th cranial nerve and efferent is 7th cranial nerve. 5th cranial nerve এর নার্ভ হচ্ছে trigeminal, 7th এর নাম হচ্ছে ফেসিয়াল, ঠিক আছে। এগুলো সব তোমরা পড়বে। সো দ্যাটস ইট। আপাতত 8টা বোধহয় হয়েছে, 1 2 3 4 না 5 6 7 8 9 9টা, ওকে। আমরা এই দুটো একসাথে ধরেছি, মানে ভাবি তাই মানে।
সো আটটা আছে, এইগুলো হচ্ছে সমস্ত সুপারফিশিয়াল। দেখতে পাচ্ছ সুপারফিশিয়ালের মধ্যে দেয়ার আর সাম ক্রেনিয়াল, সাম স্পাইনালস। Similarly, now we'll be seeing the deep reflexes. So now what is the difference between superficial and deep reflexes? এই বলো, একদম বেসিক লেম্যান এর মতো জিজ্ঞেস করছি। Why is it called superficial and why is it deep? ডিপে আমার এমন কি আছে? ধরো আমি একটা তোমার নি জার্ক, ওকে, নি জার্ক আমি কি এইভাবে অ্যাসেস করলে পাবো? কেন? এখানেই অ্যান্সারটা আছে, বলো। হ্যাঁ, কর্নিয়া আর কনজাংটিভা, not exactly. To এই যে deep reflexes, they are also called jerks. Okay, so what you do, you actually stimulate the tendons. এবার superficial reflexes, you are stimulating over the skin. So আমি যে কোনো রকম আমি যখন সুপারফিশিয়াল এক্সপ্রেস করব, আমি এরকম ভাবে স্কিনের উপর দিয়ে করব বা আমি সুপারফিশিয়ালি করে দেবো, সেই জন্যই ওদের নাম সুপারফিশিয়াল, and your job is done, your reflex is achieved. But যখন তুমি ডিপে যাবে, সো ইউ হ্যাভ টু স্টিমুলেট দ্য টেন্ডেন্স। তো টেন্ডেন কোথায় আছে? তোমার সবার আগে আছে স্কিন, আফটার দ্যাট দেয়ার ইজ সুপারফিশিয়াল ফাসা, ফাসার পরে আছে ফ্যাটি লেয়ার, তারপরে আমার ফ্যাটি লেয়ারের পরে আসছে আমার মাসেল, মাসেল লেয়ারে আমার আছে টেন্ডেন, মাসেলের ইনসারশনের ওখানে অরিজিনের ওখানে টেন্ডেন্স থাকে। সো তার মানে কি, আমি যদি ওই টেন্ডেনটাকে স্টিমুলেট করতে হয়, আই উইল নিড সামথিং ডিপার। সো আমাকে ওই টাচ করলে আই উইল নট বি এবল টু স্টিমুলেট দ্য টেন্ডেন, সেই জন্য আমাকে কিছু একটা দিয়ে হিট করতে হবে হালকা করে। আর সেই জন্য আমার ওই টেন্ডেন কি হয়, টেন্ডেন তো মাসেলের অরিজিন ইনসারশন কন্ট্রোল করে, যখনই তুমি টেন্ডেনকে মারছো তা মাসেল উইল পুল, তাই না? ওইটাই হচ্ছে রিফ্লেক্স, ওই মাসেলটা যে রুট দিয়ে যাচ্ছে সেইটা এরকম ভাবে ঘুরবে, এন্ড ইট লুকস লাইক এ জার্ক। ওকে, লাইক তো ধরুন একটা টেন্ডেন এখানে আছে বাইসেপস, তো টেন্ডেনটা তুমি এরকম ভাবে টেনে দাও, তো এরকম হবে। সো এই যে মারলে, তো এই যেটা হলো মনে হয় একটা জার্ক হচ্ছে। সুপারফিশিয়াল রিফ্লেক্সে তুমি কোনো জার্ক পাবে না, বাট এখানে তুমি জার্ক পাবে। বাট সো ফানি, কোনো ফাহাসির ব্যাপার নয়, পরীক্ষায় জানতে না পারলে জিজ্ঞেস। ওই দেখো এখানে সূর্য, আর তার পাশে কি জানো, তোমার নাম অস্মিতা, আর তোমার নাম কি আর্য, কি আলোচনা চলছে? হাসাহাসি আলোচনা। আমি একটু শুনি, আমারও তো মনে ইচ্ছা হয় যে ক্লাসে দুজন এত ইন্টারেস্টিং ডিসকাশন করছে, আমারও একটু মন, কম বয়স, একটু জানতে ইচ্ছা করে। কি জিজ্ঞেস করেছিল বলো, কি আছে এত হাসাহাসি, এত কি আছে? আমি কিছু বকবো না, আমি কিউরিয়াস, আই এম নট অ্যাংরি, I am not disappointed, I am not disheartened, I am just curious. কি আলোচনা থাকতে পারে যেখানে সামনে এত কিছু থাকতে তোমরা একে অন্যদিকে তাকিয়ে হাসাহাসি করে আছো? What is more important than this right now? একটু বলে দাও, আমার খুব কিউরিয়াসিটি, ওসিডি হয়। বায়োকেমিস্ট্রি কি ছিল? প্রেজেন্টেশন ছিল। ওকে, প্রেজেন্ট দিস। ওকে ওকে, ঠিক আছে, কারণ বায়োকেমিস্ট্রির প্রেজেন্টেশন অনেক পরে, এটা তো ফিজিওলজি ক্লাস না, তো লাইক তুমি যদি বায়োকেমিস্ট্রি ক্লাসে গিয়ে ফিজিওলজি ব্যাপারে ডিসকাস করো, তখন আবার ওনার খারাপ লেগে যাবে, বুঝতে পেরেছো? নেক্সট, তো ডিপ রিফ্লেক্সেস। ডিপ রিফ্লেক্স তো বুঝতে পারছো কেন ডিপ, আমার টেন্ডনটাকে স্টিমুলেট করতে গেলে আমার ডিপে যেতে হবে, এন্ড ওই জার্কটা কেন আসছে বুঝতে পারলে। এবারে আমরা ডিপের এক্সাম্পল গুলো দেখবো। সিমিলারলি আমরা আইদার উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে শুরু করবো, যেমন আমাদের সুবিধা হয়। সো এখানে আমি উপর থেকে নিচে শুরু করেছি, আমাদের উপর থেকে আস্তে আস্তে আমার জ। সো জ জার্ক রিফ্লেক্স, এখানে জ জার্ক রিফ্লেক্স ইজ অ্যাকচুয়ালি your fifth cranial nerve. Okay? Your root value is fifth cranial nerve, fifth CN. That's your trigeminal. Then there is your biceps jerk. জয়ের পরে নিচে নামছি biceps. Biceps আমার কাকে আমি এরকম করছি, biceps tendon. Okay? So biceps brachii tendon. রুট ভ্যালু হচ্ছে C5 C6, ভেরি ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে রুট ভ্যালু, জিজ্ঞেস করবে বাইসেপস, তারপরেই বলবে রুট ভ্যালু বলো। আমাদের সময় এটা মানে র্যান্ডম এমনি জিজ্ঞেস করতো, তাই আমাদের এরকম অভ্যাস হয়ে গেছে সাথে রুট ভ্যালু করা। ওকে, নেক্সট ট্রাইসেপস জার্ক। ট্রাইসেপস জার্ক ঠিক একটার পরে 5 6 এখানে 6 আছে, সো ট্রাইসেপস হয়ে গেল। দেন সুপাইনেটার। সুপাইনেটারের জন্য আমার কোন টেন্ডন ইউজ হয়? ব্র্যাকিওরেডিয়ালিস বলে একটা হয়। ওকে, ব্র্যাকিওরেডিয়ালিস টেন্ডন এখানে থাকে। ওকে, রেডিয়াল সাইডে আর ব্র্যাকিয়াম মানে হাত, রেডিয়াল সাইডে, তো ব্র্যাকিওরেডিয়ালিস ওটার নাম। ওকে, সো ব্র্যাকিওরেডিয়ালিস টেন্ডন আমি যখন করব, তখন আমার ওখানে যখন আমি স্টিমুলেট করব, দেয়ার উইল বি সুপাইনেটার রিফ্লেক্স। সুপাইনেটার রিফ্লেক্স ওর রুট ভ্যালু হচ্ছে সুপাইনেটারের মোস্ট প্রবাবলি সেম, এটা আমি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, নেক্সট নি অর প্যালেটাল রিফ্লেক্স। দেখো L2 L3 L4, নি অর
এখানে আমার নিয়ের পাশে প্যাটেলার, ওখানে আরেকটা নাম আছে ওর, সেটা হচ্ছে গিয়ে তোমার কোয়াড্রিসেপস ফিমোরিস রিফ্লেক্স আগে বলতো, এখন অত বলা হয় না। ওকে, তিনটে একই মিনিং, নি জার্ক, প্যাটেলার রিফ্লেক্স অর কোয়াড্রিসেপস ফিমোরিস রিফ্লেক্স, ইট অল হ্যাজ দ্য সেম মিনিং। ঠিক আছে, সো রুট ভ্যালু হচ্ছে L2 L3 আর L4। এবার নেক্সট হচ্ছে তোমার, দাঁড়া ওখানে একটা লেখা আছে কিনা দেখি তো, সুপাইনেটার 5 and 6 লিখে নাও তো, C5 C6 বোর্ডে লিখতে বলে গেছি। ওকে, নিজের আরেকটা নাম কি বললাম, কোয়াড্রিসেপস ফিমোরিস রিফ্লেক্স। কোয়াড্রিসেপস ফিমোরিস মানে চারখানা তুমি দেখবে মাসল এরিয়া আছে, কোয়াড্রিসেপস যেমন বাইসেপস আছে উপরে, নিচে কোয়াড্রিসেপস আছে, ফিমোরিস মানে ফিমার, ওই হাড় বরাবর থাকে। সো কোয়াড্রিসেপস ফিমোরিস, ওকে, একই নাম একই মিনিং, প্যাটেলার টেন্ডন, প্যাটেলার জার্ক, L2 L3 L4 ইজ ইওর রুট ভ্যালু। নেক্সট ইজ, এবার আরো নিচে চলে যাও, নিয়ের নিচে অ্যাঙ্কেল আছে, অ্যাঙ্কেলের দুখানা আমাদের টেন্ডন আছে, একটা আছে টেন্ডো ক্যালকেনিয়াম আর একটা আছে টেন্ডো অ্যাকিলিস। ওকে, রুট ভ্যালু হচ্ছে S1 and S2। তো এখানেও দেখছো এই যে S1 S2 এগুলো মানে দে আর অল স্পাইনাল রিফ্লেক্সেস। ক্রেনিয়াল রিফ্লেক্স কি আছে, জজার, যেটা তোমার ট্রাইজেমিনাল নার্ভের জন্য হয়। ওয়াই, ওখানে প্র্যাকটিক্যালে যখন পড়াবো তখন এমনি বলবো, ট্রাইজেমিনাল নার্ভ অ্যাকচুয়ালি আমার ফেশিয়াল মাসেল কিছু আছে, মাসেলস অফ ম্যাস্টিকেশন, ওকে, ওদেরকে কন্ট্রোল করে। ঠিক আছে, সো জ ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ম্যাস্টিকেশন মানে চেবানো, ওকে, চিউইং। সো অফকোর্স ওখানে আমার ট্রাইজেমিনাল নার্ভের ওটা কাজ করবে। এইবার এই তো হয়ে গেল তোমার সুপারফিশিয়াল আর ডিপ। ঠিক আছে, এইবার এর সাথে তোমার আরো কিছু রিফ্লেক্স আছে, দিজ আর অ্যাকচুয়ালি আন্ডার সুপারফিশিয়াল রিফ্লেক্সেস, বাট আমরা এখানে আমাদের ওইরকম স্টিমুলেশন ইউজ করবো না, দ্য স্টিমুলেশন উইল বি ডিফারেন্ট। ওকে, সো দিজ আর কল্ড অ্যাজ ভিজুয়াল রিফ্লেক্সেস রিলেটেড টু ইয়োর আই। সো কর্নিয়াল এন্ড কনজাংটিভাল, দে আর অ্যাকচুয়ালি, ইফ দে আর ভিজুয়াল রিফ্লেক্সেস, নো, বিকজ এটা আমাদের দেখার উপর নির্ভর করে না। এখানে আমাদের কর্নিয়ার উপরে কিছু জিনিস হট করে টাচ করলে যেমন চোখটা করে দেখবে, দ্যাট ইজ দ্য রিফ্লেক্স, তোমাকে হালকা করে চোখের উপর বোলাতে হবে এই জাংশনে, বাট এখানে আমাকে আলো ফেলতে হবে। আর আরেকটা আছে, সো ভিজুয়াল রিফ্লেক্সেস হ্যাভ টু কাইন্ড অফ রিফ্লেক্সেস, একটা হচ্ছে লাইট রিফ্লেক্স, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন মিন্স সামথিং ইজ কামিং টুয়ার্ডস ইউর আই অর গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউর আই। সো আমরা যেটা ধরি কাছে আসছে, দূর থেকে একটা গাড়ি আসছে, এনিথিং ইজ কামিং টুয়ার্ডস ইউ, সো ইউর আই ইজ অ্যাকোমোডেটিং দ্য ভিশন, ওকে, ও ডিস্টেন্স অনুযায়ী তোমার ভিশনটাকে অ্যাকোমোডেট করছে। সো দ্যাটস ইউর অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যান্ড দেয়ার আর লাইট রিফ্লেক্সেস, তো ডাইরেক্ট লাইট আর ইনডাইরেক্ট লাইট। ঠিক আছে, এবার এগুলো স্যার দেখিয়েছে আগের দিন, ভিজুয়াল গুলো দেখায়নি? এই চলে এসো, এই চেয়ারটা বসো, মোবাইল নিয়ে এসো, মোবাইলে ফ্ল্যাশ জ্বালানো, ফ্ল্যাশ আছে তো, ফ্ল্যাশ জ্বালাও। ইউজুয়ালি আমাদের টর্চ ইউজ হয়, আপাতত ফ্ল্যাশে কাজ চালিয়ে। সো নর্মালি আমরা ভিজুয়াল কি করব, বসে পড়ো ওদিক ফিরে, সো চশমা খোলো। সো অপটোমেট্রিস্টরা দেখবে এগুলো করে, তাই না? সো আমি কি করবো, ওকে তাকাতে বলবো, আমি এরকম ওর ফিল্ড অফ ভিশনের বাইরে থেকে এরকম আলোটা নিয়ে আসবো, আমি এটা কাছে আছি তাই দেখতে পাচ্ছি। ওকে, সো এটা একটাই চোখ হলো, দেন আরেকটা হলো এদিকে। সো দ্যাট ইজ ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। ইনডাইরেক্ট কি হবে, মাঝখানে এখানে এইভাবে একটা হাত রাখো, হ্যাঁ। এবার ইনডাইরেক্ট মানে I will be putting the light on this eye and I will be seeing this eye. Okay, so direct আর indirect কেন বোঝা গেল? তো এটাই হচ্ছে বেসিক। তুমি কি দেখতে পাবে, পিপিলারি কন্ট্রাকশন, ওখানে এটাই দেখতে পাবে। ওকে, হ্যাঁ, পিপিলারি কন্ট্রাকশন, পিপিলারি রিফ্লেক্স, ওটাকে আর আমরা ওখানে কি মাসেল, ওটা পিপিলারি মাসেলের কি নাম, কি স্ফিংটার পিপিলি, স্ফিংটার পিপিলি বা পিপিলারি স্ফিংটার, অনেক নাম আছে, একই মিনিং। ওকে, পিপিলারি মাসেল, স্ফিংটার পিপিলি, একই ব্যাপার। আর একটা নেক্সট বসো, এখনো হয়নি, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনটা কি, আমরা নর্মালি আঙুল দিয়ে করি, একই ব্যাপার, আঙুল হোক পেন হোক, দূর থেকে এটা নিয়ে আসবো, এটা চশমা তুমি পড়তে পারো, তো আমি দূর থেকে নিয়ে আসবো। ওকে, ও হচ্ছে গিয়ে তুমি এটাকে কনসেন্ট্রেট মানে এটাকে দেখবে, এটাকে দেখতে থাকবে, লুক এট হিজ আইস, আর চশমাটা খোলো, ওদের দেখতে সুবিধা হবে চোখটা। আইবলের মুভমেন্টটা খেয়াল করলে? ওকে, সো আইবল ইজ কনভার্জিং। এবার ওখানে যখন আমি প্র্যাকটিক্যালি ক্রেনিয়াল নার্ভ পড়াবো, ওখানে আমি বলে দেবো আইয়ে অনেকগুলো মাসল থাকে, 6টা মাসল থাকে। ওকে, লাইক সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক, 4টে রেক্টাস আছে, সুপিরিয়র, ইনফেরিয়র, ল্যাটারাল এন্ড মিডিয়াল। সো এই যে মিডিয়ালে আইটা মুভ করছে, আইবল গুলো, ওই ভেতরে মিডিয়ালে তাহলে কি থাকে, মিডিয়াল রেক্টাস। ওকে, সো অ্যাকোমোডেশন রিফ্লেক্সে কি কি হয়, তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা অ্যাকচুয়ালি ওখানে জিজ্ঞেস করে, এখানে বলছি বলে আমি বলে দিচ্ছি। সো হোয়াট হ্যাপেন্স ইন, চলে যাও, হয়ে গেছে, হোয়াট হ্যাপেন্স ইন অ্যাকোমোডেশন রিফ্লেক্স। সো এখানে কি কি হয়েছে, ফার্স্ট তুমি যেটা খেয়াল করলে, দ্যাটস ইট ইওর medial rectus muscle. So contraction of medial rectus will pull both eyeballs to the medial side, to the nasal side.
সো ফার্স্ট ইজ কন্ট্রাকশন অফ দ্য মিডিয়াল রেকটাস মাসেল, এটা আমরা দেখতে পাচ্ছি। আর কি কি আমরা, আরেকটা যেটা হচ্ছে, নাও তুমি একটা জিনিস কাছে আসছে, সো ইউ আর ফোকাসিং অন দ্য সাবজেক্ট, সো ইউর লেন্স কার্ভেচার উইল অলসো ইনক্রিজ, রাইট? লেন্স কার্ভেচার ইউজ কেন, একটা জিনিস যখন কাছে আসছে, বেসিক লাইট তোমার আলোটা পড়বে, সেই অনুযায়ী তোমার লেন্সকে নিজেকে কার্ভ করবে যাতে রেটিনাতে তোমার শ্যাডোটা তৈরি হয়, তাই না? তো এটাই বেসিক। তো সিন্স কি লেন্স কার্ভেচার উইল ইনক্রিজ, ওকে, আমাদের চোখে যে লেন্স থাকে। থার্ড, আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি না, ওকে, on the outside of our eye we have certain muscles called as ciliary muscles, so there are contraction of ciliary muscles also happening, আমরা যখন চোখের উপর প্রেসার দিচ্ছি, ওকে, আমাদের কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল হচ্ছে। নেক্সট ফাইনালি আরেকটা যেটা ডেফিনিট হবেই, সেটা হচ্ছে আমার পিপিলারি স্ফিংটার কন্ট্রাকশন, ঠিক আছে? সো কন্ট্রাকশন অফ পিপিলারি মাসেল, কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসেল, কন্ট্রাকশন অফ মিডিয়াল রেকটাস, ওকে, and lens curvature will also increase. So this phenomena, এই ফোর ফেনোমেনা ইউ ক্যান সি ইন অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন মানে ইউর আই ইজ অ্যাকোমোডেটিং ইউর ভিশন, তাই জন্য নামটা দিয়েছে। ভিজুয়াল রিফ্লেক্স মানে ইউ আর সিইং সামথিং, সেই জন্য ভিজুয়াল নামটা দিয়েছে। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, আমরা কোন চোখে দেখছি, হুইচ আই উই আর চেকিং দ্য রিফ্লেক্স, দ্যাট ডিনোটস আইদার ইটস ডাইরেক্ট অর ইটস ইনডাইরেক্ট। সো ইন বোথ কেসেস অ্যাফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট আর সেম। এখানে আমাদের সেকেন্ড নার্ভ ক্রেনিয়াল নার্ভ অ্যাফারেন্ট and third cranial nerve is efferent. In this case also accommodation also same. So এই visual direct indirect both are same, একই pathway, তাই তো এখানেও তাই। afferent হচ্ছে second cranial nerve আর efferent is your third cranial nerve, that's your accommodation reflex, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেগুলার জিজ্ঞেস করে। So these are all about your reflexes. এইবার আমরা আজকে ওখানে গিয়ে ম্যাক্সিমাম গুলো আমরা করার চেষ্টা করব, ঠিক আছে, যতটা হয়। তারপরে আমরা পরে রিভিশনও করব।